তাড়াতাড়ি আপনার লোকজন যাচ্ছে সব খবর দেন। ঠিক আছে, খবর দিচ্ছি। তুই তাড়াতাড়ি লোকজন ডেকেলি বাঁশ টাস কাটার ব্যবস্থা কর। ঠিক আছে গিন্নিমা। ওগো, আমি খুব ভালো করে জানি মরার লোক তুমি না। ওইসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি উঠি পড়ো। তুই যখন ভালো করেই জানিস তাড়াতাড়ি হাড়িটা নামি ফেল, আমি এক্ষুনি উঠে পড়ছি। আমি হাড়ি নামাবো না। তাহলে আমিও উঠবো না। তোর যাকে ইচ্ছা তাকে খবর দিগা। পরকালে কি সহ্য করতে পারবা তো? ওখানে কি যা হইতে হবে, কিন্তু চোখের সামনে ধ্বংস মরসম নষ্ট করে ফেলবি ও আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে পরকালে যাওয়ার লিগে রেডি হ। আব্বা গো, তুমি আমাকে 5 বছর দেখতে যাওনি। বাসের ভাড়া লাগবে বলি আজ তোমার টাকা পয়সা কে খাবে গো আব্বা? আব্বা, তুমি আমাদের বাড়িতে বেড়াতে গেছিলে। তোমার জামাই কত আদর করে খাসির মাংস নিয়ে আসলো। তোমার খাওয়া অভ্যাস নাই বলে তুমি পানিতে ভাত খেয়ে বাড়িছো গো আব্বা। বুঝলি ভাইরা, শ্বশুরটা মরে গিয়ে আমাদের একটু উপকারী হইলো। তুমি ঠিকই বলেছো ভাইরা, এবার আসলে একটু খেতে পেতে পাবো মনে হয়েছে। গিন্নিমা, ধোয়ানোর লোক চলে এসছে, আপনারা সবাই চৌকি থেকে নেমে যান। ওগো, ধোয়ানোর লোক চলে এসছে, এখনো সময় আছে, উঠি পড়ো, না হলে তোমাকে ধুই কবরেলে চলে যাবে। তুই হারে নামেছি না, তাহলে আমিও উঠবো না। ঠিক আছে থাকো। ও ভাই, তাড়াতাড়ি ধুই ফেলো। গিন্নিমা, তাহলে আপনি খালাস দেন, আমরা লি যাই। দাঁড়া, আমি একবার শেষ দেখাটা দেখিনি। ওগো, এই বি তোমাকে কবরে নিয়ে যাবে, এখনো সময় আছে, উঠি পড়ো। তুই হারে নামেছি না, তাহলে আমিও উঠবো না। ঠিক আছে থাকো। আপনাদেরকে একটা কথা বলার আছে। আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল, এত ধন সম্পদ রেখে এত টাকা পয়সা কে খাবে? তাই আমার স্বামীকে কবরে নিয়ে যাওয়ার আগে এই ধন সম্পদ সব আমি গরিবদের মাঝে বিলিয়ে দিতে চাই, যাতে আমার স্বামীর আত্মা শান্তি পায়। এই লেন সিন্ধুকের চাবি।